ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبتের সাথে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز واحترام حضرات علماء کرام، আজকের দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় উস্তাদ, কুষ্টিয়ার আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যার হাফিজাহুল্লাহ ওয়া রাআ, তিনিও ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআ, তিনিও ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম বিশ্বাস, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত সুন্দর মনোরম একটি পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর কথা বলার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সেই মনিবের দরবারে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা মাহফিল শোনার উপলক্ষে যারা এসেছি, আশেপাশে ঘুরেফেরা করছি, আমাদের সম্মানিত আলোচক মেহমান শেখ আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ, তিনি সরাসরি স্টেজে হয়তো চলে আসবেন। তিনি এসে অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে তিনি বিদায় নেবেন। আমার সাথেও কিছু সময় আগে কথা হয়েছে। সুতরাং যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, মাহফিল উপলক্ষে এসেছেন, একটি মাহফিলের কোরআনের মাজলিসের সৌন্দর্য রক্ষার্থে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। এবং আমার ডান পাশে আমাদের ভলান্টিয়ার ভাইরা, তারা যারা রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, সামনে আমাদের যদি শ্রোতা যদি না থাকে, আমরা কাদেরকে উপলক্ষ করে কথা বলবো। সেজন্য আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনারা যারা মাহফিল উপলক্ষে এসেছেন দ্রুত চলে আসুন। ইনশাআল্লাহ মাহফিল অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে।
শুরু না, মাহফিল অল্প সময়ের মধ্যে শেষ হবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা এই জন্য আদায় করছি যে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলেই কল্যাণের কাজ, দ্বীনের কাজ সম্ভব হয়। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ যার কল্যাণ চান, ভালো চান, তাদেরকে দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের বুঝ যাদেরকে দিয়েছেন তারাই দ্বীনের মাহফিলের উপস্থিত হতে পারে। দ্বীনের বুঝ যাদের তৌফিক আল্লাহ তাআলা দেননি তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, দ্বীনের মজলিসে আল্লাহ তাদেরকে কবুল করেন না। আল্লাহ পাক, আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি সবাই একটু প্রাণ খুলে, মন খুলে আল্লাহ যে আমাদেরকে নিয়ে এসেছেন এজন্য প্রাণ খুলে মহব্বতের সাথে একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার ডান পাশে, বাম পাশে, সামনে সবাই একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমরা কার প্রশংসা করলাম? একটু আওয়াজ দিয়ে বলি প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলাম। এমন কতিপয় বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা হয়েছে, নবীজির জামানায় এক ব্যক্তি এই বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা এর সওয়াব কিভাবে লিখবে জানে না। আল্লাহর কাছে গিয়ে বলল, আল্লাহ, ইন্না আবদান কাদ ক্বালা মাকালাতান লা নাদরি কাইফা নাকতুবুহা, জমিনে আপনার একজন গোলাম এমন কতিপয় বাক্য দিয়ে আপনার প্রশংসা করেছে, লা নাদরি কাইফা নাকতুবুহা, এগুলোর সওয়াব কিভাবে লিখতে হবে আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উকতুবাহা কামা ক্বালা আবদি, আমার বান্দা যেভাবে বলেছে আমলনামায় হুবহু এভাবে লিখে রাখো। কিয়ামতের দিন সিয়ামের সওয়াব, রোজার সওয়াব আমি আল্লাহ যেভাবে নিজ হাতে দিব, এই প্রশংসার বাক্যগুলোর সওয়াব কিয়ামতের দিন আমি আল্লাহ নিজেই দান করব। সুবহানাল্লাহ। এজন্য পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমাদের আমলনামায় যেন বাক্যগুলো লেখা থাকে, সেজন্য সকলে আমার সাথে আরেকবার পড়ি রব্বানা লাকাল হামদ। একটু আওয়াজ দিয়ে মন খুলে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, আল্লাহ তাআলা বলেছেন সব মানুষ ক্ষতিগ্রস্তে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তবে যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, ধৈর্য ধারণ করেছে, একে অপরকে কল্যাণের উপদেশ দিয়েছে, এই চার শ্রেণীর মানুষ ব্যতীত, চারটি গুণাবলী সম্পন্ন মানুষ ব্যতীত পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তে নিমজ্জিত। এই কথা বলেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, এই ঘোষণা দিয়েছেন কে? ইমামুনা শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটি সূরা নাজিল করতেন, সূরাতুল আসর নাজিল করতেন, আর কোন সূরা নাজিল না করতেন, মানব জাতির হিদায়াতের জন্য সূরাতুল আসর যথেষ্ট ছিল। একটি সূরা মানব জাতির হিদায়াতের জন্য যথেষ্ট ছিল, সেই সূরার নাম কি? সবাই বলেন সূরার নাম কি? সূরাতুল আসর।
ওই আসরের মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম দিয়েছেন, যুগের কসম দিয়েছেন, হায়াতের কসম দিয়েছেন। সব মানুষ ক্ষতিগ্রস্ত যার ঈমান আছে। এবার আমি আপনাকে পরীক্ষা করি, আমাদের আসলে ঈমান আছে না নাই? পরীক্ষা করার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, পরীক্ষার দরকার আছে না নাই? ঈমান ছাড়া যদি কেউ মারা যায়, তার গোটা জীবনের 4 পয়সার দাম নাই। আর ঈমান আছে, দুনিয়াতে কিছুই নাই, শুধু ঈমান, ওই ব্যক্তি সফল। পৃথিবীর সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, পৃথিবীর সবচেয়ে টাকা পয়সাওয়ালা মানুষ, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, মাইনাস ঈমান, ঈমান নাই, ওই ব্যক্তির কিছুই নেই। আর পৃথিবীর সবচেয়ে বিকলাঙ্গ, সবচেয়ে হতদরিদ্র, সবচেয়ে কষ্টে দিনাতিপাত করছে, কিন্তু আল্লাহ পাক তাকে শুধু ঈমান দৌলত দিয়েছেন। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন। আজকে আমার সামনে এখানে যারা উপস্থিত, যারা আমার সামনে, যদি বলা হয় ঝিনাইদহ পায়রা চত্বর থেকে শুরু করে আশেপাশে 1000 শতক জমি কিনতে পারবেন, এই মুহূর্তে এত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, 1000 শতক, আছেন কেউ? কথা বলেন না, আছেন কেউ? নাই। যদি বলি যে ঝিনাইদহ পৌরসভা কিনতে পারবেন, এরকম কেউ আছে? এই কথা বলেন না, আছেন কেউ? ঝিনাইদহ কিনতে পারবে, বাংলাদেশ কিনতে পারবে, আমেরিকা কিনতে পারবে, গোটা পৃথিবী কিনতে পারবে, এরকম কোন মানুষ আছে? সবার শেষে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সবার শেষ, লাস্ট, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আছে, শুধু বিশুদ্ধ তাওহীদ আছে, ঈমানটা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শুধুমাত্র বাংলাদেশ নয়, সৌদি আরব নয়, আমেরিকা নয়, গোটা পৃথিবী একটার সাথে 10টা একত্রিত করলে যা হবে, সবার শেষে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যার আছে, আল্লাহ তাকে তার থেকে 10 গুণ বড় জান্নাত তাকে দান করবে। সুবহানাল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এত বড় জান্নাত তার জন্য অপেক্ষা করছে। এজন্য আল্লাহ বলেছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু, যার ঈমান আছে, যে ঈমান আছে। ওই ঈমান পরীক্ষা করতে হবে। ঈমান ছাড়া ঈমানের দাবিদার তো অভাব নাই, ঈমানের দাবিদারের অভাব নাই, কিন্তু প্রকৃত সত্য ঈমানদার যারা, তাদের জন্য এই নিয়ামত। প্রকৃত ঈমানদার ব্যক্তি একমাত্র ভয় করে কাকে? সবাই বলেন, ভয় করে কাকে? ইবাদত করে কার? সকল ক্ষেত্রে একমাত্র মালিক মাবুদ কাকে মানে? আল্লাহকে মানে। ঈমানদার ওই ব্যক্তি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত মেনে, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত যে মেনেছে, সেই ব্যক্তি দুনিয়ার কাউকে পরোয়া করতে পারে না, সে ব্যক্তি দুনিয়ার কোনো মতবাদ গ্রহণ করতে পারে না, সেই ব্যক্তি দুনিয়ার কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তির কোনো মতবাদ, সে ব্যক্তি সেকুলারিজমে বিশ্বাসী হতে পারে না, সে ন্যাশনালিজমে বিশ্বাসী হতে পারে না, সে ক্যাপিটালিজমে বিশ্বাসী হতে পারে না। পৃথিবীতে যত ধরনের মতবাদ আছে, সব মতবাদ ভুল, একমাত্র ইসলাম ছাড়া। ইনিয়ে বিনিয়ে কথা বলার দিন শেষ, ইনিয়ে বিনিয়ে কথা বলার দিন শেষ। একটা কথা মনে রাখুন, আমরা যতই সুশীল সাজতে চেষ্টা করি এদেশের মানুষের মুক্তিকামী মানুষদেরকে মুক্তি করার জন্য, একথা লিখে রাখুন, একথা হৃদয়ের ভিতরে পাথরের মতো খোদাই করে রাখুন, যতদিন পর্যন্ত এই দেশের জনগণ হুবহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বিশ্বাসী না হয়ে কোরআনী হুকুমত প্রতিষ্ঠা না করবে, ততদিন পর্যন্ত এই দেশ আধিপত্যবাদ, সেকুলারিজম, ন্যাশনালিজম, পৃথিবীর কোন মতবাদ থেকে তারা কোনোদিন রক্ষা পাবে না। একমাত্র ইসলাম তাদেরকে রক্ষা করতে পারবে। এর আগ পর্যন্ত যা আছে, যত কিছু আছে, ইনিয়ে বিনিয়ে যাই করতে চাই, কাউকে খুশি করতে পারবো না। মনে রাখবেন, আল্লাহকে খুশি রেখে বান্দাকে যে খুশি করতে চায়, আল্লাহ তাকে অপমানিত করবেন। আজকে
শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেছে। কথা বলার মানসিকতা আসলে ছিল না। আমি চেয়েছিলাম যে সাইফুল্লাহ ভাই সরাসরি চলে আসুক, কোনো ধরনের কথাই বলবো না, মনটা আসলে মোটেই ভালো না। হাজিরিন, শরীফ ওসমান হাদি যখন জীবিত ছিল, শরীফ ওসমান হাদির মিছিলে 500 লোক আসে নাই। আমার কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমি মানুষকে, শ্রোতাকে উত্তেজিত করা আমার উদ্দেশ্য নয়, আমি বাস্তবতায় বিশ্বাসী। শরীফ ওসমান হাদি যতদিন সে কথা বলেছে, 50 জন 100 জন মানুষ নিয়ে হকের বাণী সে বলেছে, তার সাথে 50 জন 100 জন 200 জন মানুষের বেশি ছিল না। কিন্তু আজকে তার জানাজা যখন হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন, বাইনানা ওয়া বাইনাকুম ইয়াউমুল জানায়েজ, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে পার্থক্য হবে জানাজা। যে আমাদের জানাজা এবং তোমাদের জানাজা পার্থক্য করে দিবে যে মানুষ আসলে কাকে চায়। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে ভালোবাসেন, ইদা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিল, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন প্রথম জিবরিলকে ডাকেন। জিবরিলকে ডেকে বলেন, ইন্নী উহিব্বু ফুলান ফাআহিব্বা, আমি তাকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসো। ফাআহাব্বাহু জিবরিল, জিবরিল তাকে ভালোবাসে। ফানাদা জিবরিলু ফিল মালাইল আলা, জিবরিল তখন তাকে ভালোবাসে আসমানের মধ্যে ফেরেশতাদের মধ্যে চিৎকার করতে থাকে যে আল্লাহ অমুককে ভালোবাসে, ফাআহিব্বুহ, তোমরা তাকে ভালোবাসো। ফাআহাব্বুহ, তারা সবাই তাকে ভালোবাসতে শুরু করে। এরপর ফেরেশতারা দুনিয়াতে আসা যাওয়া করে আর মানুষের হৃদয়ের ভিতরে বলে, ঈমানদারদেরকে বলে, আল্লাহ অমুককে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। ভালোবাসা প্রথমে, ঈমানদারের ভালোবাসা প্রথমে জমিনে ফয়সালা হয় না আসমানে ফয়সালা হয়? কারো জানাজায় 10 জন লোক পাওয়া যায় নাই, কি আছে না নাই? এমন ব্যক্তি ছিল যাদের জানাজার দৃশ্য কোথাও প্রকাশ করতে পারবে না। ওসমান হাদি আজকে তার জানাজার দৃশ্য প্রমাণ করলো যে এই দেশের মানুষ প্রকৃত অর্থে তারা সত্য চায়, হক চায়, কিন্তু তারা লিডার খুঁজে পায় না, তারা নেতৃত্ব খুঁজে পায় না, তারা নেতা খুঁজে পায় না। মরার পরে সবাই ভক্ত। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি যতদিন ঝিনাইদহে ছিলেন, ঝিনাইদহে উনি ওনার আসুন্নাহ ট্রাস্টের প্রতি মাসে মাহফিল করতেন। যারা মাহফিলে মাঝে মাঝে গিয়েছেন তারা জানেন 40 জন 50 জনের মানুষ বেশি হতো না। মৃত্যুর পরে সারা বাংলাদেশের মানুষ যখন বুঝলো যে না আসলে এই লোকটা মানুষ ছিল, এখন শুধু আফসোস যে আমার ঝিনাইদহে হাফ কিলোমিটার ঝিনাইদহের মানুষের মধ্যে এরকম লাখো মানুষ আছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরকে সরাসরি একবারও দেখে নাই। আফসোস। হাজিরিন, এটি আমাদের ব্যর্থতা, এটি আমাদের পুরাতন ঐতিহ্য। কাজী নজরুলকে তার জীবদ্দশায় আমরা সম্মান করতে পারিনি, ওসমান হাদিকে তার জীবদ্দশায় সম্মান করতে পারিনি, আমরা সম্মান করতে পারিনি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর জীবদ্দশায়। আমরা কি আমাদের এই ভুলের প্রায়শ্চিত্ত সামনেও দিব? সামনেও যারা হক কথা বলবে আমরা তাদেরকে একপাশ করে রাখবো? এই ব্যাপারে কি আপনারা চান? আমরা কি এরকম ইতিহাস চাই? হাজিরিন, আমি যে কথা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে ঈমানকে ঠিক করতে হবে, পুরো জীবনকে আল্লাহর কাছে সঁপে দিতে হবে। ইনিয়ে বিনিয়ে কোনো কথা নাই। সোজা কথা, আফগানিস্তান যেভাবে ক্ষমতায় রয়েছে, মোল্লারা যেভাবে ক্ষমতা রয়েছে, এই দেশকে যদি পাকিস্তান, এই দেশকে যদি ভারতীয় আগ্রাসন থেকে পুরোপুরি মুক্ত রাখতে চাই, তাহলে আফগানিস্তানের মতো বুকের পাঠা দিয়ে এই দেশে বেঁচে থাকতে হবে। দেখবেন আপনি যখন বুকের পাঠা নিয়ে বাঁচবেন, প্রত্যেকটা কথা হবে সোজা সোজা, ওসমান হাদির মতো সোজা বুলেটের মতো কথা হবে। দেখবেন আপনার সামনে নত জানু করে বসবে। আর আপনি যখন সুশীলগিরি দেখাবেন, এই দিকে খুশি রাখতে চেষ্টা করবেন, ওই দিকে খুশি রাখতে চেষ্টা করবেন, আমরা তো ভালো থাকতে পারবো না। আমাদের আগামী প্রজন্ম, আমাদের সন্তান, আমাদের নাতিপুতি যারা আছে তাদের জন্য সুন্দর একটি আবাসস্থল আমরা রেখে যেতে পারবো না। হাজিরিন, এজন্য এই দেশের মধ্যে আমরা যদি সবাই যদি মরতে চাই তাহলে সবাই বাঁচতে পারবো, আর যদি সবাই বাঁচতে চাই আমাদের কপালে দুঃখ আছে।
আমাদের মানচিত্রই চতুর্পাশে অক্টোপাসের মতো রয়েছে। সুতরাং আপনি আপনার সন্তানকে সাহস দিবেন। একটা সময় ছিল, ওই সময় বাদ দিবেন যে যখন কোনো মিছিল হবে, যখন কোনো আন্দোলন হবে, বাবা মা তার সন্তানকে বলবে বাবা যেও না। ওই দিন শেষ। এই তরুণ প্রজন্ম তাদের সন্তানদেরকে আগে নিয়ে মিছিল এবং আন্দোলনে শরীক হবে। এটাই তরুণ প্রজন্ম যোগ পাল্টে গিয়েছে। হাজিরিন, ভিতরে যদি ঈমান না থাকে, ভিতরে যদি ঈমান না থাকে, তাহলে কোনো কিছুই বলা সম্ভব হয় না, মুখ দিয়ে ভালো কথা আসে না। সুতরাং ঈমানকে মজবুত করুন। ওই ঈমানকে মজবুত করার জন্য যা যা দরকার এগুলো সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। মুমিনের মৃত্যু একবার। মুমিনের মৃত্যু কয়বার? এই কথা বলেন না, মুমিনের মৃত্যু কয়বার? একবার। কাপুরুষ মুনাফিক বারবার তার মৃত্যু হবে। আল্লাহ যদি আমার মৃত্যু যেভাবে রেখেছে সেভাবেই হবে। সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে যদি আমার ক্ষতি করতে চায়, ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ বরাদ্দ রাখেন। খালিদ বিন ওয়ালিদের নাম শুনেছেন? খালিদ বিন ওয়ালিদের নাম শুনেন নাই? যত যুদ্ধে গিয়েছে সব যুদ্ধে জয়ী, শাহাদাতের তামান্না ছিল, কিন্তু শহীদ হয় নাই। শহীদ হয় নাই। সুতরাং যুদ্ধে গেলেই শহীদ হবে এমন নয়, আবার যুদ্ধে না গেলেও যে বাঁচতে পারবো এরকম কোনো গ্যারান্টি আছে? কি কথা বলেন, কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। সুতরাং মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত। সে প্রস্তুত কি? বেনামাজি থেকে। নামাজ রোজা লাগবে না। হ্যাঁ, নামাজ রোজা ছাড়া শুধু আন্দোলন করে মরে যাব, শহীদ হয়ে যাব, এই সুযোগও ইসলামের মধ্যে নাই। আপনার আমার ঈমান ঠিক, দ্বিতীয়ত সালাত ঠিক, হৃদয়টাকে সবসময় শাহাদাতের জন্য প্রস্তুত রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সত্য দিলে শাহাদাত চায়, শহীদ হতে চায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন যদিও সে বিছানায় মারা যায়। সুতরাং হৃদয়টাকে পরিষ্কার করুন, হৃদয়কে পরিষ্কার করুন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আমাকে আপনি শাহাদাতের মৃত্যু দান করেন এবং আপনার নবীর শহরে যেন আমার মৃত্যু হয় এটাও দান করেন। কারণ নবীর শহরে যদি কেউ মারা যায়, মদিনা হারামের ভিতরে কেউ মারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তার জন্য শাফাআত করব। আর শহীদ হলে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ইসলামের নিয়ম হচ্ছে মদিনার হারামের ভিতরে জিহাদ নাই। তো যেখানে জিহাদ নাই এখানে শহীদ হবে কিভাবে? কিন্তু আল্লাহ যদি কারো দোয়া কবুল করতে চান, প্লাস মাইনাস হিসাব না মিললেও আল্লাহ সেটা বাস্তবায়ন করতে পারেন। হারামের ভিতরে, মদিনার হারামের ভিতরে জিহাদ নাই, এটা যেমন সঠিক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতের পর ফজরের সালাতে ইমামতিতে দাঁড়িয়েছেন। আল্লাহু আকবার। সালাতের ওনার পিছনেই মুনাফিক বসা, মুনাফিক দাঁড়ানো। ওসমান হাদিকে যারা হত্যা করেছে, হত্যার নীল নকশা যারা এঁকেছে, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে গত 7 দিন ধরে সে তার পাশেই ছিল। মুমিনের চাইতে মুনাফিকের সংখ্যা বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের তাকবীর দিলেন, মুমিনের লম্বা পাঞ্জাবি, লম্বা দাড়ি, লম্বা টুপি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভিতরে চাকু ঢুকে এক পাশ কেটে দিয়েছে, নাড়ি বুড়ি গুলি বের হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে শুয়ে গেলেন, কাতরাচ্ছিলেন। আরেকজন সাহাবী পিছন থেকে এসে বাকি সালাতের জন্য দাঁড়িয়েছেন। জামাতের সালাত শেষ হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েক ঘন্টা পর হুঁশ এসেছে। হুঁশ আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম আওয়াজ ছিল, আসাল্লান নাস, আমি তো 1 রাকাত সালাত পড়েছি, বাকি 1 রাকাত নামাজ কি মানুষ পড়েছিল? সুবহানাল্লাহ বলবেন না? হুঁশ আসার পরে প্রথম চিন্তা সালাত, যে আমি তো 1 রাকাত পড়েছি, বাকি 1 রাকাত সালাত কি পড়া হয়েছে? এটাকে বলা হয় সালাত। সালাত যার নাই তার ঈমান নাই, যার ঈমান নাই এর আবার কিসের শাহাদাত, এর আবার কিসের কোরআনের হুকুমত?
ফজরের নামাজে মসজিদগুলো ফাঁকা। আবু বকর, ওমর, উসমান, আলী। আবু বকরের খেলাফতের বায়াত হয় ফজরের পরে, ওমরের খেলাফতের বায়াত হয় ফজরের পরে, উসমানের খেলাফতের বায়াত হয় ফজরের পরে, আলীর খেলাফতের বায়াত হয় ফজরের পরে। মুসলিম উম্মার তরুণ যুবকেরা আজকে খেলাফতের স্বপ্ন দেখে, কিন্তু ফজরের সালাতে অংশগ্রহণ করার মতো সে ঈমানি শক্তি তাদের নাই। যতদিন পর্যন্ত জুমার সালাত আর ফজরের সালাতের মুসল্লি সমান না হবে, মনে রাখবেন, বিপ্লব, খেলাফত যাই বলি, এগুলো মুখ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, এগুলো বাস্তবায়ন হবে না। আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি ভাই? আমার কথায় কষ্ট পাচ্ছেন? এটা সত্য কথা। যেই জাতি ফজরের নামাজ যদি আপনি না পড়েন, আমি ফজরের সালাত নিয়ে দুই একটা কথা বলবো। আমাদের এই মাহফিলের মধ্যে, এলাকার মধ্যে কোনো মুনাফিক আছে? কেউ মুনাফিক থাকলে হাত তোলেন তো, যে মাহফিলে আমি মুনাফিক, হাত তোলেন। হ্যাঁ, থাকলেও কি বলবে নাকি? আমি যদি এখন বলি ফজরের নামাজ কারা কারা আজকে মাহফিলে যারা আসবে, সবাই কি ফজরের নামাজ পড়ে আসবে? সবাই কি আজকে সকালে ফজর নামাজ পড়ছে? আপনাদের কি মনে হয় পড়ছে? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আসকালুস সালাত আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুমিনের জন্য, মুনাফিকের জন্য সবচেয়ে কষ্টের নামাজ, কষ্টের সালাত দুইটা, একটা হচ্ছে ঈশা আর একটা ফজর। নবীজি এই কথা বলেন নাই মুনাফিক ফজর পড়বে না, এমন নয়। খুব ভালো করে বুঝুন, নবীজির জামানায় যারা মুনাফিক ছিল তারাও নবীজির পিছনে ফজরের সালাত পড়তো, কিন্তু কষ্ট হতো, পড়তো তবে কষ্ট হতো। আর আজকের জামানায় আমরা মাশাআল্লাহ সব মুমিন, 90% মুসলিম, কিন্তু ফজরের নামাজ নাই, ফজরের নামাজ নাই। 90% মুসলিম ফজরের নামাজে নাই। তাহলে আমাদের যুগে আমরা যারা মুসলিম, নবীর যুগের মুনাফিকের চাইতে ভালো না খারাপ? ভাই কথা বলেন, বুঝে শুনে উত্তর দেন। নবীর যুগের মুনাফিকরা তারা কি নামাজি ছিল না বেনামাজি ছিল? ফজরের নামাজে উপস্থিত হইতো না উপস্থিত হতো না? ঘুম থেকে জাগতো না জাগতো না? জাগতো। সব বিশুদ্ধ হাদিস। কিন্তু ফজর তাদের জন্য বেশি কষ্ট হইতো, তারপরেও আসতো। ওয়াইযা কামু ইলা সলাতি কামু কুসালা। সালাতের মধ্যে যখন দাঁড়াইতো, মশা, একটা মশা যদি গায়ের মধ্যে পড়তো, এমন জোরে দিত দাগ পড়ে যাওয়ার মতো। একটা মশা মারার জন্য এত জোরে আঘাত করার দরকার আছে? না। তো তারা যখন সালাতের মধ্যে দাঁড়ায়, অলসতার বানে দাঁড়ায়। সালাত কত তাড়াতাড়ি শেষ করবে, এটা মুনাফিকদের লক্ষ্য উদ্দেশ্য ছিল। আমরা যদি প্রশ্ন করি, আমরা নামাজের মধ্যে কোন সূরা বেশি পড়ি বলেন তো? সূরা ইখলাস। মাশাআল্লাহ। কুল হুয়াল্লাহ সূরা। নামাজের মধ্যে দাঁড়ালে আল্লাহু আকবার, সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের নামাজ, মুনাফিকের সালাত। সূরাতুল ইখলাস, আমরা যদি কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস আমরা পড়ি কি সূরা ইখলাসকে ভালোবেসে, না নামাজ সংক্ষিপ্ত করার জন্য? কথা বলেন না ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর বর্ণনা, একজন সাহাবীকে নবীজি পাঠালেন যুদ্ধের আমির হিসাবে। তিনি যখনই সালাত পড়তেন সূরা ইখলাস, কিন্তু সাহাবায়ে কেরামের আনুগত্য কি? পুরো সফরের মধ্যে তিনি সূরা ইখলাস পড়িয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন, কি ইমাম দিল, শুধু সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ। পুরো সফরের মধ্যে কোনো কথা বলে নাই, ইমামকে প্রশ্নও করে নাই, কারণ নবীজি ইমাম দিয়েছেন। আর আমাদের সমাজের মধ্যে একদিন দুই দিন পরে যদি হয়তো সভাপতি সাহেব ইমাম সাহেবকে বলতো, আপনার ব্যাপারে মুসল্লিরা এই বলছে, পরের দিন ফজরের নামাজ থেকে আপনার আসার দরকার নেই, বিনা নোটিশে চাকরি শেষ। সাহাবায়ে কেরামের আনুগত্য নবীজির। মদিনায় আসার পরে সাহাবীরা একজন সাহাবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইমাম দিলেন?
শুধু সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ। নবীজি সাহাবীকে ডাকলেন, ডাকার পরে বললেন, কি ব্যাপার, তুমি যে শুধু সূরা ইখলাস দিয়ে সালাত সারাইলা পুরো সফরে? সাহাবী জবাব দিয়েছেন, ইন্নী উহিব্বু সূরাতাল ইখলাস, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। ফা ইন্নাহা সিফাতুর রহমান, সূরা ইখলাসের ভিতরে আল্লাহর গুণাবলী বলা হয়েছে, এজন্য আমি সূরা ইখলাস বেশি বেশি পড়তে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল্লাহুল জান্নাহ, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুতরাং সূরা ইখলাস ভালোবেসে যদি পড়েন সমস্যা নাই, কিন্তু নামাজ সংক্ষিপ্ত করার জন্য যদি সূরা ইখলাসকে বারবার ধরেন, তাহলে এটা হচ্ছে মুনাফিকের সালাত। হাজিরিন, তাহলে মুনাফিকদের জন্য সবচেয়ে ওজন কষ্টের নামাজ কোনটা? ফজর এবং ইশা। বলেন কোন কোন সালাত বলেন? ফজর এবং ইশা। ফজর যে ঈমান আমাকে ফজর পর্যন্ত জাগায় নিয়ে আসে না, সেই ঈমান আমাকে কিভাবে জান্নাত পর্যন্ত পৌঁছাবে? হাজিরিন, ফজরের সালাতের আল্লাহ কসম করেছেন ওয়াল ফজর। ফজরের কথা এই জন্য বারবার বলছি, সেটা হচ্ছে ফজর দিয়ে দিন শুরু। যার দিন ভালো হবে না, তার পুরো জীবনটা ভালো হবে না। ফজর ঠিক গোটা জীবনের অর্ধেক গুছিয়ে যাবে। ওয়াল ফজর, ফজরের কসম করেছেন কে? ফজরের কসম করেছেন কে? আল্লাহ ফজরের কসম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা মাআল জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি ঈশার নামাজ জামাত সহকারে পড়ে, সে যেন অর্ধ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করে সালাত আদায় করে আল্লাহর নৈকট্য অর্জন করবে। এবার বলেন, ফজর ঈশার নামাজ বেশি কষ্ট না ফজর বেশি কষ্ট? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান সাল্লাল ফজরা মাআল জামাআ ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু, আর যে ব্যক্তি ফজর ঈশা দুইটাই জামাত সহকারে আদায় করবে, সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে। আপনি আপনার জীবনের কেমন ভাবে গোছান ঈশা এবং ফজর জামাত? কিয়ামতের দিন যখন বলবে ইকরা কিতাবাক, তোমার আমলনামা দেখো, আপনি দেখতে পাবেন যে সারা জীবন আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। কারণ আমলনামার মধ্যে ঈশা এবং ফজর যোগ করা আছে। হাজিরিন, ফজর সালাত যদি কেউ আদায় না করে ঘুমিয়ে থাকে, বালা শায়তানু কাইমান আলা উযুনাইহি, শয়তান দাঁড়িয়ে তার দুই কানের মধ্যে পেশাব করে দেয়। খুব ভালো করে বুঝুন, আমার দিন যদি ইসলামের উপরে শুরু না হয়, তাহলে আমার দিন ইসলামের উপরে শেষ হবে না। ফজরের সালাত তাওহীদ দিয়ে শুরু, রাত তাওহীদ দিয়ে শুরু। ফজরের সালাতের 2 রাকাত সুন্নাত রয়েছে। কয় রাকাত সুন্নাত? ওই 2 রাকাত সুন্নাতের মধ্যে নবীজি 2টা সূরা পড়তেন। কোন কোন সূরা? সূরা কাফিরুন, সূরা ইখলাস। মাশাআল্লাহ, সূরা কাফিরুন, সূরা ইখলাসের মাধ্যমে আপনি আপনার তাওহীদ দিয়ে শুরু করলেন। সূরা কাফিরুন এবং ইখলাসের সারমর্ম হচ্ছে তাওহীদ এবং ঈমান। ঈমান দিয়ে আপনি আপনার সকাল শুরু করলেন। মাগরিবের সালাতের পরে, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত নামাজ আছে। ওই 2 রাকাত সুন্নাত নামাজেও 2 সূরা পড়া সুন্নাত। কি কি? সূরা কাফিরুন, সূরা ইখলাস। অর্থাৎ দিন শুরু হবে তাওহীদ দিয়ে, দিন শুরু হবে, শেষ হবে তাওহীদ দিয়ে। যে ব্যক্তি তার দিন এবং রাত তাওহীদ দিয়ে শুরু করবে, তার মৃত্যুটা আল্লাহ পাক তাওহীদ এবং ঈমানের উপরে আল্লাহ তৌফিক দান করবেন। হাজিরিন, সুতরাং আপনি আর আমি ফজরকে কন্টিনিউ করি। শুধু নিজে আস্তে সুফি বেশে ল্যাপ কম্বল আস্তে উঠে চলে আসবেন, ছেলে মেয়ে স্ত্রী যা আছে সব ঘুমিয়ে থাকবে। হ্যাঁ, এরকম স্বার্থপর পিতা মাতা আমাদের মধ্যে আছে না নাই? কি কথা বলেন না, আছে না নাই? আমরা স্বার্থ বুঝি না। আখিরাতের স্বার্থ সবচেয়ে বড় স্বার্থ। একজন বাবা, একজন মা কিভাবে তার সন্তানকে ফজরের সময় ঘুমন্ত অবস্থায় রেখে নিজে ফজর পড়তে চলে যায়, কিভাবে সম্ভব? আমি
এর চেয়ে বড় স্বার্থপরতা আর কি আছে যে আমি জান্নাতের পথে চলে যাচ্ছি আর আমার সন্তানকে জাহান্নামের আগুনের মধ্যে রেখে যাচ্ছি। হাজিরিন, ফজর ফরজ সালাতের দাম বেশি না সুন্নতের দাম বেশি? সবাই বলেন না, ফরজের দাম বেশি না সুন্নতের দাম বেশি? খেয়াল করে, মসজিদ কমিটি যদি ঘোষণা করত প্রত্যেকদিন ফজরের নামাজ পড়বে, দুই দিকে সালাম ফিরাবে, ইমাম সাহেব থেকে সভাপতি থেকে 1000 টাকা করে নিয়ে যাবে। যতদিন ফজর প্রত্যেকদিন 1000 টাকা। কি বলেন সভাপতি সাহেব, মুসল্লির কি অভাব হইতো? বলেন না, অভাব হইতো মুসল্লির? প্রত্যেকদিন ফজর 1000 টাকা, মাসে শুধু ফজরের নামাজে 30,000 টাকা ইনকাম। আমরা কি আসলে আখিরাতকে ভালোবাসি কিনা? ইস্তাফতি নাফসাক, নিজের নফসকে প্রশ্ন করুন। 1000 টাকার জন্য ফজর মিস করবে এরকম মানুষ সমাজে খুঁজে পাওয়া যাবে না। 1000 টাকার অফার যদি দেওয়া হতো তাহলে ওই মসজিদের মুসল্লি অন্য সব এলাকার মুসল্লি এখানে এসে পড়তো। জুমার মুসল্লির চাইতে কম হতো না বেশি হতো? বেশি। তাহলে কি ফজরের সালাতের দাম 1000 টাকা? কি কথা বলেন না ভাই? ফজরের সালাতের দাম 1000। এবার ভালো করে বুঝুন, ফজরের শুধু ফরজ নয়, ইমাম বুখারী সহিহ বুখারীতে হাদিস উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফজরের ফরজ নয়, ফজরের সুন্নাতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকআতা আল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাতের দাম 1000 নয়, 1 লাখ নয়, 1 কোটি নয়, 1 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন নয়। ফজরের 2 রাকাত সুন্নাতের দাম গোটা দুনিয়া এবং দুনিয়ার সবকিছু একত্রিত করলে যা হবে, ফজরের 2 রাকাত সুন্নাতের দাম আল্লাহ পাকের কাছে তার থেকে বেশি। একদিন ফজর পড়বে, আল্লাহ পাক তাকে তার থেকে বেশি নিয়ামত তার জন্য পুঞ্জীভূত করে রাখবেন। সুবহানাল্লাহ। মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আমার আর আপনার বর্তমানে সবচেয়ে আমরা কার জিম্মায় যাব? আমাকে আর আপনাকে যদি বলা হয় যে তুমি পৃথিবীতে যতদিন বাঁচবে তোমার পুরো সব দায়িত্ব, তোমার পরিবারের সব দায়িত্ব, তোমার দায়িত্ব সব রাষ্ট্র নিয়েছে, ভালো লাগবে না খারাপ লাগবে? টেনশন ফ্রি সরকার নিয়েছে। আচ্ছা বলেন, সরকার বড় না আল্লাহ বড়? আরেকটু আস্তে বলেন, সরকার বড় না আল্লাহ বড়? এ বিষয়ে কি সন্দেহ আছে? সরকার বড় না আল্লাহ বড়? চলে আসলে আমি ছেড়ে দেব। আমাদের সম্মানিত অতিথি, আজকে প্রধান আলোচক শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি উপস্থিত হয়েছেন। অল্প কয়েক মিনিটের মধ্যে তিনি স্টেজে এসে উপস্থিত হবেন। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, যারা আশেপাশে রয়েছেন তারা খুব দ্রুত মাহফিলের প্যান্ডেলে এসে বসার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। তাহলে আমরা বলছিলাম সরকার বড় না আল্লাহ বড়? আর একটা আওয়াজ দিয়ে বলেন না ভাই, সরকার বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে তার রিজিকের দায়িত্ব, তার পরিবারের দায়িত্ব, তার সকল কিছুর জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে হয়ে যাবে। আপনারা আমার জন্য যদি মাহফিলে আজকে সাইফুল্লাহ ভাই উনি যদি নাম ধরে দোয়া করে শত মানুষের মধ্যে একজনের, ভালো লাগবে না খারাপ লাগবে? এই কথা বলেন না ভাই, ভালো লাগবে। কিন্তু উনি আপনার নাম ধরে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যাবে এরকম কোনো গ্যারান্টি? কি কথা বলেন, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ নবী দোয়া করলে দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন কে? কি কথা বলেন, গ্যারান্টি দিয়েছেন কে? যদি কোনো ব্যক্তি ফজর পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আমার উম্মতের মধ্যে যারা সকালকে সুন্দরভাবে উপনীত করে, সে আল্লাহ নবীর দোয়া নিয়ে, বরকতময় জীবন নিয়ে সে তার সকালটাকে শুরু করে। সুবহানাল্লাহ।
হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বাশশিরিল মাশাইনা ফি যালামি ইলাল মাসাজিদ বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। পুলসিরাত পার হওয়া লাগবে কি লাগবে না? আর একটু আস্তে বলেন না ভাই, কথা বলেন, মানুষ কম কিন্তু কথা বলতে হবে। পুলসিরাত পার হওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। পুলসিরাত হচ্ছে কালো, নিকষ কালো অন্ধকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য হচ্ছে, ব্যাপারটি হচ্ছে, দুনিয়াতে যেটা কালো পরকালে সেটা আলো। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে যেটা কালো পরকালে সেটা আলো। নবীজি বলেছেন, দুনিয়াতে যেই ব্যক্তি অন্ধকারের দুটি সালাত আদায় করবে। দুনিয়ার অন্ধকারের দুটি সালাত কি কি? আওয়াজ দিয়ে বলেন কি কি? ইশা এবং ফজর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে যারা ইশা এবং ফজর অন্ধকারের এই দুটি সালাত আদায় করবে, এই দুটি সালাতেই পুলসিরাতের মধ্যে তার সামনে নূর হয়ে দাঁড়াবে। ওই পুলসিরাতের এই নূর দিয়ে সে ব্যক্তি পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং ফজরকে ধরুন, ফজরকে ধরান, নিজে ফজর পড়ুন, নিজে ফজর পড়ান, ফজরের আন্দোলন শুরু করুন। ফজরের সালাতের মুসল্লি জুমার মুসল্লি সমান করার উদ্যোগ গ্রহণ করুন। এটি সবচেয়ে কার্যকরী পদক্ষেপ। এই জায়গায় মুসলমানদেরকে আসতে হবে। মুসলমান এই পয়েন্টে ভুল করলে সামনে আগানো যাবে না, আল্লাহর পক্ষ থেকে বারাকা আসবে না। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সব সালাতের মধ্যে ফেরেশতারা থাকে। ফেরেশতা কতজন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমানের মধ্যে 1 বিঘা পরিমাণ জায়গা আমি খুঁজে পাই নাই আল্লাহর কোন ফেরেশতা হয় সিজদারত অথবা রুকুরত অথবা কোন না কোন ভাবে আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। সুবহানাল্লাহ। এত বেশি ফেরেশতা প্রত্যেকটা মানুষের সাথে কয়জন? এই মাহফিলে আমার মুসল্লি আছে, এই মাহফিলে আমার মুসল্লি আছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, এত সঠিক উত্তর আসার কথা ছিল না। প্রত্যেকটা মানুষের সাথে আমরা জানি 2 জন না, আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের জন্য 4 জন দিনে 4 জন রাতে মোট 8 জন বডিগার্ড ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। এটা বনি আদমের সম্মান। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদমের সম্মান যে আল্লাহ নূরের 4 জন ফেরেশতা দিয়ে তাকে সবসময় পাহারারত অবস্থায় রেখেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। ওই ফেরেশতারা আসমান থেকে দুনিয়াতে আসার সময় টাইমের অদল বদল করে, ডিউটির অদল বদল করে। আসরের সময় আসে, ফজরের সময় যায়। তো তারা যখন আসরের সময় আসে, ফজরের সময় যায়, আল্লাহর কাছে যখন তারা পৌঁছায়, আল্লাহ জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা তখন মিথ্যা কথা বলবে না সঠিক তথ্য দিবে? আওয়াজ দিয়ে বলেন, মিথ্যা তথ্য দিবে না সঠিক তথ্য দিবে? যাদেরকে নামাজ অবস্থায় পেয়েছে, ফেরেশতারা আল্লাহর কাছে প্রত্যেকদিন তার বান্দার হিসাব আল্লাহর কাছে দিয়ে আসে এভাবে যে, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ যখন রেখে আসলাম দেখলাম তোমাকে সিজদা দিতেছে, যখন আসলাম গেলাম 2 অবস্থায় দেখলাম তারা শুধু তোমার ইবাদত এবং তোমার সিজদায় রত রয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন আপনার আর আমার রিপোর্ট আল্লাহ তাআলার কাছে চলে যাচ্ছে। হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, লাইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। জাহান্নামের আগুন ওই ব্যক্তিকে স্পর্শ করবে না যে নিয়মিত 2টা সালাত আদায় করেছে, এক ফজর আর একটা আসর। হাজিরিন, সবচেয়ে আসরের ফজরের সালাতের গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হচ্ছে রাতে যখন আমরা ঘুমাতে যাই। রাতে কয়টায় ঘুমাতে যান? 10টা, কেউ কেউ বলবে 11টা, কেউ 12টা, কেউ 1টা, 2টা, 3টা, রাত 4টায় ঘুমাতে যায় এরকম মানুষও আছে। কি আছে না নাই? কি কথা বলেন না, আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে, নবীজি ইশার সালাতের পরে
ওয়াজ করতেন না। আজকে এশার সালাতের পরে, এশার সালাতের সময় স্টেজে আসছি আমি ওয়াজ করার উদ্দেশ্যে, এসে দেখলাম মাইকের যে কয়েকজন দায়িত্বশীলের বাইরে মাঠে কেউ নেই। অর্থাৎ নবীজি যে সময়ের পরে আর ওয়াজ করতেন না, ওই সময় আমাদের ওয়াজ শোনার এখনো সময় হয় নাই। দেখেন না এখনো কেউ আসতেছে না, সাইফুল্লাহ ভাই আসবে, এরপরে শুরু আসবে। আমরা আসলে কবে ভালো হব, কবে সুন্নত অনুসরণ শুরু করব, কবে? এজন্য শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ, মুফতি মোহাম্মদ আলী, শেখ আহমদুল্লাহ সব আস্তে আস্তে সিদ্ধান্ত নিচ্ছে যে ওয়াজ বন্ধ করে দিবে, ওয়াজ করা বন্ধ। কারণ কি? কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বাহিরের কোন রীতিকে প্রতিষ্ঠিত করলে উপকারের পরিবর্তে ক্ষতি বেশি হয়। রাত 2টা পর্যন্ত মাহফিল হবে, ওই সময় কি ঘুমের থাকে? আমি রাত 2টার পরে যখন শুইতে যাই ঘুম আসে না। এখন কয়জন আছে যে রাত 3টায় ঘুমালেও, রাত 3:30টায় ঘুমালেও, 4টায় ঘুমালেও ফজরের নামাজ জামাতে পড়বে, ফজরের সালাত পড়বে, এরকম মানুষের সংখ্যা কত? নবীজির সুন্নাত হচ্ছে ইশার সালাতের পরে কথা বলা নবীজি অপছন্দ করতেন। যত গুরুত্বপূর্ণ বক্তব্য নবীজি দিতেন না, শেষ। আর নবীজি সালাত পড়তেন কখন? ইশার সালাতের ওয়াক্ত যখন হয় তখন। রাত এখন বাজে 9টা 7। আজ যদি সাহাবায়ে কেরামের যোগ হতো, সমস্ত সাহাবায়ে কেরামের এখন ঘুমের 1 ঘন্টা শেষ। জীবন স্টাইলকে, লাইফ স্টাইলকে যদি সাহাবায়ে কেরামের জায়গাতে নিয়ে আসেন, রাত 9টায় যদি আমি ঘুমাতে যাই, রাত 3টায় অটোমেটিক আপনার ঘুম ভেঙে যাবে। রাত 3টায় যদি আপনার অটোমেটিক ঘুম ভেঙে যায়, তাহাজ্জুদের সালাত পড়া আমাদের জন্য কি সহজ হবে না কঠিন হবে? কি কথা বলেন না ভাই, সহজ হবে না কঠিন হবে? আজকে মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সবাই বলছে কেন হার্ট অ্যাটাকের সংখ্যা বেশি, কেন রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে? কারণ আমরা নবীজির লাইফ স্টাইল থেকে আমরা অনেক যোজন যোজন আমরা দূরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের কাছে ডাক্তার আনা হয়েছে চিকিৎসার জন্য। ডাক্তার 6 মাস থাকার পরে, সাহাবায়ে কেরামের যুগে ডাক্তার 6 মাস থাকার পরে বলছে আমার কাছে তো কোনো রোগী আসে না। রোগী আসে না, সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনের জন্য আমরা আন্দোলন করতেছি নাকি করি না? কেন? রোগীর সংখ্যা কম। হ্যাঁ, রোগীর সংখ্যা বেশি, এজন্যই আমরা হাসপাতাল চাই। রোগীর সংখ্যা বেশি, এজন্য ফার্মেসির সংখ্যা বেশি। রোগীর সংখ্যা বেশি, এজন্য ডাক্তারের সংখ্যা বেশি। নবীজির যুগে এত ডাক্তার, এত হাসপাতাল, এত কিছুর প্রয়োজন ছিল না, কারণ তারা অসুস্থ ছিল। আমরা অসুস্থ, আর আমাদের অসুস্থতার যত কারণ রয়েছে, সবচেয়ে বড় কারণ আমাদের লাইফ স্টাইলটা ভিন্ন, নবীজির সাথে মিল নাই। রাত 9টায় ঘুমানোর চিন্তা করুন, রাত 3টায় অটো উঠবেন, ফজরের সালাতের পরে ঘুম আছে না নাই? কি কথা বলেন না, আছে না নাই? আগে চোরে চুরি করতো রাতে, এখন চোরারা যদি রাতে চুরি করতে যায়, প্রত্যেকটা ঘরের মধ্যে এখন হচ্ছে এটা নিয়ে শুয়ে আছে, আছে না নাই? চোরদেরকে যদি একটা সুন্দর বুদ্ধি দিই, ফজরের নামাজের পরে ওই টাইমে যদি চুরি করতে যাও, নিরিবিলি চুরি করতে পারবা। ওই টাইমের ঘুমটা এখন খুব আরামের ঘুম চলে ওই সময়। হাজিরিন, ফজরের পর থেকে সকাল 10টা পর্যন্ত, সকাল 9টা পর্যন্ত আপনি যেই কাজে করবেন, ওই কাজে আপনি যেই বরকত পাবেন, সারা দিন আর সারা রাতের কাজে ওই বরকত পাবেন না। এটি পরীক্ষিত। নবীজি যখন কোন যুদ্ধে কাউকে প্রেরণ করতেন, যতগুলো যুদ্ধ ছিল সব যুদ্ধে ফজরের পরে পাঠাতেন, বরকত। খেলাফতের বায়াত ফজরের পরে, আবু বকরের বায়াত ফজরের পরে, ওমরের বায়াত ফজরের পরে, উসমানের খেলাফতের বায়াত ফজরের পরে, আলীর খেলাফতের বায়াত ফজরের পরে। কারণ কি? এই সময়টা হচ্ছে বরকতের সময়। রাতে আমি আর আপনি যখন ঘুমাতে যাই, তখন শয়তান পিছন থেকে 3টা গিট দেয়। কয়টা? আওয়াজ দিয়ে বলেন না, কয়টা? 3টা। 3টা গিট দেয়।
সারা রাত এগুলোর কোনো কাজ নাই, যেভাবে সেভাবে পড়ে আছে। মাঝে মাঝে দেখেন এরকম হয় কিনা যে ঘুম আসে না, ডানে একবার বামে একবার গোড়াগড়ি হয় কি হয় না বলেন তো? কিন্তু যেই না ফজরের সময় মুয়াজ্জিন এরকম একটা আওয়াজ দেয়, দেখবেন তখন ঘুমের ট্রাক এসে হাজির হয়। সারা রাত ঘুম আসে না, ফজরের সময় মুয়াজ্জিনের এই আওয়াজ শুনে ঘুমের ট্রাক। কারণ হচ্ছে সারা রাত শয়তানের কোনো ডিউটি ছিল না, কোনো দায়িত্ব ছিল না। যেই না ফজরের সময় হয়েছে, শয়তানের ডিউটি শুরু। খেদমত কাকে বলে, কত প্রকার ও কি কি, শরীর নাচেজ কাকে বলে, সব একসাথে হাজির। আল্লাহর কোন বান্দা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য বিসমিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে যখন বসে যায়, শয়তান যে তিনটা গিট দিয়েছে, ওই তিনটা গিটের একটা গিট কুদরতি ভাবে আল্লাহ পাক খুলে দেন। গিট কয়টা? এই কথা বলেন না, কয়টা? তিনটা। খুলছে কয়টা? বাকি আছে কয়টা? দুইটা। এবার যে আপনি বসলেন, শরীরটা 19-20 করছে, মন চায় শুয়ে গেলেই ভালো লাগে, এরকম হয় কি হয় না বলেন তো? কারণ তিনটা গিটের দুইটা এখনো আছে, একটা খুলছে। তাহলে এখন পর্যন্ত শয়তান কিন্তু শক্তিশালী, আপনি দুর্বল। আপনি কি? আপনি দুর্বল। শয়তান শক্তিশালী, আপনি দুর্বল। আপনি যদি, হাদিসে এসেছে ফাইন তাওয়াদ্দা, সে যদি ওযু করে, আল্লাহ পাক কুদরতি ভাবে আরেকটা গিট খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে গিট মোট কয়টা? খুলছে কয়টা? বাকি আছে কয়টা? একটা। দুইটা খোলার পরে এবার আপনি চিন্তা করেন, ওযু করার পরে শরীরটা একটু আগে যেরকম 19-20 করতো, শরীরটা কি আগের চাইতে ভালো লাগছে না খারাপ লাগছে? কি কথা বলেন না, ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। কারণ তিনটার দুইটা খুলে গেছে, একটা বাকি আছে। মানে ঈমান এখন শক্তিশালীর দিকে, শয়তান এখন দুর্বলতার দিকে। এইজন্য আপনার কাছে ভালো লাগতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন সাল্লাল ফাজরা, যদি সে ফজরের সালাতটা আদায় করে, কমপ্লিট করে, আল্লাহ পাক কুদরতি ভাবে 3 নাম্বার গিটটাকেও খুলে দেন। যে ব্যক্তি 3 নাম্বার গিটটাও যখন আল্লাহ পাক কুদরতি ভাবে খুলে দেন, তার সকালটা হয় তিবান নফস, সুন্দর একটা আত্মা নিয়ে। ফজরের নামাজের পরে খেয়াল করেছেন একটা জিনিস, সারা রাত গরমের কারণে ঘুমাতে পারেন নাই, ফজরের পরে যখন আপনি বের হবেন, সামান্য একটা ঠান্ডা স্নিগ্ধতা, একটা, যারা ফজর পড়ে বের হন, এটা পান কি পান না বলেন তো? যত গরম হোক, সারা রাত ঘুমাতে পারেন নাই, বিদ্যুৎ চলে গেছে ঘরের মধ্যে, মসজিদে ফজরের সালাত পড়ার পরে, ফজরের সালাত পড়ার পরে, ফজরের সালাত পড়ার পরে আপনি বের হয়েছেন, দেখবেন হালকা সুন্দর একটা বাতাস আসতেছে। সালাফুস সালেহ, পূর্ববর্তী নেককার মানুষেরা বলেছেন, ফজরের সালাতের এই সময়ে গোটা দুনিয়ার সমস্ত মুনাফিক এবং কাফেররা ঘুমিয়ে থাকে, একমাত্র আল্লাহর নেককার বান্দারা ওই সময়ে জাগ্রত হয়। আল্লাহ পাক এই সময়ে তাদেরকে জান্নাতি আবহাওয়া দিয়ে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে থাকেন। এই বাতাস, ফজরের এই স্নিগ্ধতার এই বাতাস, এটা সবার কপালে জোটে না, এটা ইমানদারদেরকে আল্লাহ দান করেন। কারণ ইমানদার এই সময়ে ফজরের সালাত পড়েছে, আর সব দুনিয়ার কুফফার মুশরিক সব ঘুমন্ত। হাজিরিন, তাহলে আজকে থেকে ফজরের সালাত পড়বো নাকি পড়বো না? আগামী বছর থেকে, আগামী বছর থেকে শুরু করব ফজরের সালাতটা, কি বলেন? হ্যাঁ, আগামী বছর থেকে ফজরের সালাত শুরু করব। মেয়ের বিয়ে দিয়ে ফজরের সালাত শুরু করব। একটা লাইন এক সাইড হয়ে যায় আগে। শয়তানের ধোঁকাগুলো কেমন, সেটা হচ্ছে, আরে আখিরাতের কাজ করবি তো, আর একটু 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 নিজেকে গুছাইয়ে নে। এই গোছানো যে কবে শেষ হবে? আমি কি জানি যে আমার গোছানোর জন্য সময় পাবো? কি কথা বলেন, আমরা কি জানি?
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মানুষের মৃত্যু একেবারে নির্ধারিত। কখন নির্ধারিত? কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফ সানা, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে কে কিভাবে মারা যাবে, কে কতদিন বাঁচবে, কত রিজিক খাবে, কত দানা কি করবে, সব আল্লাহ লিপিবদ্ধ করেছেন। কিন্তু আল্লাহ পাক একটা জায়গায় ধরা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। এই পৃথিবীতে যতদিন বাঁচবেন, কত দানা খাবেন, কত টাকা ইনকাম করবেন, আল্লাহ নির্ধারণ করেছেন। মনে করেন আমি 70 বছর জীবন বাঁচবো, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আমি 3 কোটি টাকা ইনকাম করব। খুব ভালো করে বুঝুন, আমি 3 কোটি থেকে 1 টাকা বেশি ইনকাম করতে পারবো? কি কথা বলেন ভাই, পারবো? পারবো না। যতদিন পর্যন্ত 3 কোটি থেকে 1 টাকা ইনকাম কম হবে, ততদিন আমার মৃত্যু হবে না। এটা যদি হৃদয়ে বসাতে পারেন, আপনি তাকদীরের উপরে ঈমান আনতে পারলেন। আর যদি এটা হৃদয়ের ভিতরে বসাতে না পারেন, মনে রাখবেন আপনি এখনো ঈমান আনতে পারেন নাই। কত টাকা ইনকাম করব নির্ধারিত, সময় নির্ধারিত, কিন্তু একটি জিনিস আল্লাহ স্বাধীনতা দিয়েছে, সেটা হচ্ছে এই 3 কোটি টাকা তুমি কি হালাল পন্থায় গ্রহণ করবা না হারাম পন্থায় গ্রহণ করবা, এটা তোমার ইচ্ছা। যদি হালালের পথ বেছে নাও, ফালাকাল জান্নাহ, তোমার জন্য জান্নাত। আর যদি তুমি হারামের পথ বেছে নাও, তাহলে তোমার জন্য জাহান্নাম। সুতরাং হায়াত মউতের মালিক কে? আওয়াজ দিয়ে বলি, হায়াত মউতের মালিক কে? আল্লাহ। এটি নিজের হৃদয়ের ভিতরে বসাতে হবে, নিজের জীবনকে বুঝাতে হবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল। আল্লাহর উপরে, আল্লাহ যখন যে অবস্থায় রেখেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ যাকে একদিনের রিজিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, থাকার মতো, ঘুমানোর মতো একটা সুন্দর ব্যবস্থা আল্লাহ করেছেন। নবীজি বলেছেন আল্লাহ গোটা দুনিয়ার সব নিয়ামত তাকে দান করেছেন। গতকাল যা গিয়েছে চলে গিয়েছে, আগামীকাল বাঁচবো কিনা তার গ্যারান্টি নাই। কিন্তু আজকে আমার সময় পেয়েছি, এই সময়টাকে যদি আমি ঈমান এবং তাওহীদ আমলে সালেহের মধ্যে কাজ করাতে পারি, তাহলে আমার জীবন সার্থক। হাজিরিন, আমরা যারা এখনো আশেপাশে ঘোরাফেরা করছি, আমাদের সম্মানিত অতিথি 2-1 মিনিটের মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আপনারা দ্রুত এসে পড়ুন। একটু সকলেই দুরূদ ইব্রাহিম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। তোমরা অচিরেই তোমাদের রবকে দেখতে পাবে। আল্লাহকে দেখতে চাই কি চাই না? আল্লাহকে দেখতে চাই কি চাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহ। যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহও তার সাথে সাক্ষাৎ করা পছন্দ করেন। মানুষেরা যখন, জান্নাতীরা জান্নাতে যাবে, খুব ভালো করে বুঝুন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তখন জান্নাতীদের সাথে আল্লাহ তাআলার প্রথম কথা হবে কি? এটা আগে বুঝুন। প্রত্যেকের সাথে আলাদা কথা হবে। আপনার কাছে যেমন আপনার সাথে আল্লাহ আলাদা কথা বলছেন, আপনি সেই অনুভূতিটা একটু কল্পনা করুন। কেউ না, পৃথিবীতে আমি যেরকম একা এসেছি, একা যাচ্ছি, ঠিক জান্নাতে আপনার আমার সাথে আল্লাহ একা কথা বলবে। প্রথম কথা হবে রাদিতু আনকা, বান্দা আমি তোমার উপরে খুশি হয়ে গেছি। সুতরাং তোমার এবার কি চাহিদা দরকার আমার কাছে পেশ করো। চাওয়ার ক্ষেত্রে তুমি কম চাইও না, তোমার যা দরকার তা তুমি পেশ করো। সুবহানাল্লাহ। জান্নাতীদের চাহিদা যা বলার দরকার, এক পর্যায়ে আল্লাহ তো না চাইতেই দিবেন। এক পর্যায়ে জান্নাতীরা বলবে, আল্লাহ
ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা ওয়া আদখালতাহুমুন নার। আল্লাহ, দুনিয়াতে আমাদের এমন অনেক ভাই বোন ছিল, আমাদের এমন অনেক মানুষ ছিল যারা আমাদের সাথে সালাত আদায় করত, আমাদের সাথে মসজিদে সালাত আদায় করত, রোজা রাখত, হজ করত, যাকাত দিত। ওয়া আদখালতাহুমুন নার। কিন্তু আজকে জান্নাতে আল্লাহ তাদেরকে দেখা যাচ্ছে না। আল্লাহ, তারা তো ঈমানটা ঠিক ছিল, তাদের জান্নাতে নাই। আল্লাহ, তুমি জান্নাতে যাই দাও না কেন, আমাদের ওই সকল ভাইদেরকে আমাদের সাথে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত জান্নাত আমাদের ভালো লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানের কি দাম, বিশুদ্ধ ঈমানের কি দাম, ঈমানটা শিরক মুক্ত ঈমানের কি দাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বনি আদম, হে বনি আদম, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি মিন খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। বনি আদম, গোটা পৃথিবী ভর্তি পাপ নিয়ে যদি আমার কাছে আসো, তোমার আমলনামা যদি শিরক না থাকে, আমি গোটা পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। বিশুদ্ধ তাওহীদের কি দাম দেখুন। আল্লাহ তাআলা তখন বলবেন, একটু আগে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তারা যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন। এখন এরা চাচ্ছে, তাদের ওই সকল ভাই বোনদেরকে চাচ্ছে যাদের ঈমান ঠিক কিন্তু আমলের ত্রুটির কারণে জাহান্নাম। নামাজ পড়তো, অন্যান্য কারণে আটকা পড়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ইযহাবু ওয়া আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিনাল ঈমান। যাও, জাহান্নাম পর্যন্ত গিয়ে যাও, সেখানে গিয়ে যত মানুষদেরকে দেখবে তাদের ঈমান ঠিক, আমলে ত্রুটি, ঈমান ঠিক, এমন সব লোকদেরকে ধরে ধরে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কবর, জাহান্নাম, কবর থেকে শুরু করে সব জায়গায় বাঁচার উপায় ঈমান, আমলে সালেহ। ঈমান ঠিক রাখার জন্য আমলে সালেহ জরুরি। আমলে সালেহের সবার উপরে রয়েছে সালাত। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আল্লাহর পক্ষ থেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খায়িদিন। জাহান্নামে মানুষ নানা অপরাধে যাবে, কিন্তু জাহান্নামীরা এক নাম্বার বলবে, আমরা জাহান্নামে এসেছি লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে মুসল্লি হিসাবে মানুষ আমাদেরকে চিনত না। মাঝে মাঝে কিছু মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে যে, হুজুর আপনি কে? আমি উল্টা প্রশ্ন করি, আপনি কে? আপনি ঝিনাইদহের পায়রা চত্বরে থাকেন, আমি 10 বছরের মতো সেখানকার খতিব ইমাম, আপনি আমাকে মুসলমান জিজ্ঞেস করেন আমি কে? তাহলে আমার প্রশ্ন, আপনি কে? যে এলাকার মানুষ তার ইমামকে চিনে না, মসজিদের সাথে কি তার সম্পর্ক আছে? কি কথা বলেন, সম্পর্ক আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। কোন লোককে যদি দেখো মসজিদের সাথে তার গভীর সম্পর্ক, তোমরা ওই ব্যক্তির ঈমানের সাক্ষী দিয়ে দাও। এলাকায় বসবাস করে মসজিদের ইমামকে চিনে না, তাহলে ওনার ঈমানের যে কি অবস্থা তা তো এটাতেই বোঝা যাচ্ছে। হাজরিন, যে কথা বলছিলাম সেটি হচ্ছে, বিশুদ্ধ ঈমানকে হেফাজত করতে হবে। ওই ঈমান হেফাজতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি হচ্ছে সালাত। হাতের আঙ্গুল কয়টা? আপনাদের হাতে আঙ্গুল কয়টা? ডান হাতে কয়টা? বাম হাতে কয়টা? 5টা। ইসলামের খুঁটি কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন না, ইসলামের খুঁটি কয়টা? 5টা। ইসলামের 5টা খুঁটির খুব ভালো করে বুঝুন। ঈমান জীবনে একবার আনতে হয়। কয়বার? একবার। বা এরপরে বারবার এটাকে নবায়ন করতে হয়। আজকে অন্য ধর্ম থেকে মুসলমান হয়েছেন, এরকম কেউ আছেন? এখানে কেউ আছেন আজকে অন্য ধর্ম থেকে মুসলমান হয়েছেন? নেই। তাহলে ইসলামের 5টা খুঁটির একটা খুঁটি আজকে পালন করা হয়নি। বাকি আছে কয়টা? আপনারা কি কথা বলবেন না? কয়টা বাকি আছে?
4টা। রোজা সিয়াম বছরের 12 মাসের কয় মাস ফরজ? 1 মাস। এখন কি রমজান মাস? তাহলে ইসলামের আরেকটা খুঁটি নামলো। কয়টা খুঁটি বাকি আছে? 3টা। হজ জীবনে কয়বার ফরজ? কয়বার ফরজ? এখন কি হজের মাস? আজকে কি হজ করেছেন? আরেকটা নামলো। বাকি আছে কয়টা? 2টা। বাকি আছে কয়টা? যাকাত বছরে কয়বার দিতে হয়? যাকাত কি সবার উপরে ফরজ? তাহলে আজকে ফরজ যাকাতও দিই নাই। কয়টা খুঁটি বাকি আছে? সবাই বলেন কয়টা বাকি আছে? একটা। একটা ঘর যদি দাঁড়িয়ে থাকতে হয়, আপনি কল্পনা করুন, এই প্যান্ডেলের কথা কল্পনা করুন, এখানে অনেকগুলো খুঁটি আছে। একসাথে যদি কোনো খুঁটি না থাকে তাহলে প্যান্ডেলটা কি দাঁড়িয়ে থাকবে? কি কথা বলেন, দাঁড়িয়ে থাকবে? ইসলামের 5টা খুঁটির 4টা খুঁটি আজকে পালন করা হয়নি, আল্লাহর বিধান নাই। একটা মাত্র খুঁটি, সেই খুঁটির নাম কি? আওয়াজ দিয়ে বলতে হবে, সেই খুঁটির নাম কি? নামাজ, সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। সালাতের এই গুরুত্বপূর্ণ এই খুঁটিকে যে ব্যক্তি সোজা রাখলো, সে তার ঈমানকে সোজা রাখলো, ইসলামকে সোজা রাখলো। আর যে ব্যক্তি এটা নষ্ট করলো, সাথে ঈমানকে নষ্ট করলো। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবের আগমন, ডক্টর মুস্তাফিজুর রহমানের আগমন। নারে তাকবীর। আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কত বছর ভালো থাকেন? আছেন?